হরে কৃষ্ণ। জয় নিতাই, জয় গৌর। সকলে ভালো আছেন? এখন পুরুষোত্তম মাস। আমি এর আগে বলেছি যে আমি যদি আরও কিছু পাই পুরুষোত্তম মাসের তাহলে তুলে ধরব আপনাদের সামনে, আর আমার সন্তানদের সামনেও তুলে ধরব। পালন করার চেষ্টা করবেন, কারণ আবার 3 বছর পর এখন আর পাবো না। তো স্নানের কথাও বলেছি, দীপদানের কথাও বলেছি, সবই বলেছি। কিন্তু মায়েদেরও এটা প্রশ্ন যে খাওয়া দাওয়া বা ভগবানকে কি দেওয়া যায়, আমরা কি খাবো, এই নিয়ে আমি সেইভাবে বলিনি। আচ্ছা, সন্ধে 6:30 থেকে রাত্রি 8:30 পর্যন্ত আমার ফোন খোলা, তবে আমার এই 5 দিন ফোনটা খুলতে পারিনি, একটু অন্য কাজে আমি ব্যস্ত ছিলাম, ঠিক ওই সময় হয়নি। তো আবার আমি ফোন খুলে দিচ্ছি। মায়েরা বলবে যে মা আপনাকে তো পাইনি। পুরুষোত্তম মাস যেমন ভগবানের প্রিয় মাস, তেমনি আমার গোবিন্দর একটা প্রিয় খাবার আছে। সেই প্রিয় খাবারটা গোবিন্দ ভীষণ পছন্দ করতেন। তার জন্য আমাদের বাংলাতে, আমাদের এই পশ্চিমবঙ্গে মহাপ্রভুর যেখানেই আরতি হয়, মহাপ্রভুর যেখানে বৈষ্ণব সেবা হয়, মহাপ্রভুর যেখানে ভোগ নিবেদনের অনুষ্ঠান হয়, যেখানে চিড়ে উৎসব হয়, মালসা ভোগ হয় যেখানে, সেখানেই দেখবেন মালসাতে মালপোয়া ছাড়া কিন্তু মালসা দেওয়া যায় না। কোন ধারে কি দেয় আমি বলতে পারবো না, তবে আমি যত হরিবাসরে গেছি, আমি মহাপ্রভুর যত মালসা অনুষ্ঠানে গেছি, মালপোয়া ছাড়া কিন্তু মালসা দেওয়া হয় না, আমি দেখিনি। এবং যখন মহাপ্রভুকে ভোগ নিবেদন করা হয় তখনও কিন্তু মালসা থাকে, তখনও কিন্তু মালপোয়া থাকে। মালপোয়া আলাদা করে দেওয়া হয়, নানান ধরনের মিষ্টি এবং মালপোয়া। এই থেকেই আমরা জানি শ্রীহরির ভীষণ প্রিয় হচ্ছে একটা খাবার, সেটা হচ্ছে মালপোয়া। এমনি বৃন্দাবনে বা যে কোনো জায়গায়তেও আমি দেখেছি 56 ভোগ যখন লাগানো হয় গোবিন্দকে, সেখানেও মালপোয়া থাকে। অবাঙালিরাও কিন্তু মালপোয়া দেয়, ওরা বলে পোয়া, আমরা বলি মালপোয়া। তো এই পুরুষোত্তম মাস গোবিন্দর প্রিয় মাস, আবার গোবিন্দর প্রিয় খাবার হচ্ছে মালপোয়া। তাহলে মালপোয়া তো দিতেই হবে। আচ্ছা, কীভাবে দিতে হবে একটু বিধিবিধান আছে। এই বৈশাখ মাস তো চলে গেল, এবার এই জ্যৈষ্ঠ মাস, পুরুষোত্তম মাসে মালপোয়া কিন্তু গোবিন্দকে 33টা মালপোয়া নিবেদন করতে বলছে। 33টা মালপোয়া। এবার আমাকে এক মা, আমারই বাড়িতে আসা মা, সে কার কাছে শুনেছে যে 33,000 বার ডুব দিতে হবে, 33,000 বার প্রদীপ জ্বালাতে হবে, 33,000 বার ভোগ নিবেদন করতে হবে। এই যে রটনাগুলো, এই সমস্ত কথা কাউরির কান দেবে না মায়েরা, কারণ এগুলো একদমই নয়। যদি কেউ বলে তো তার কথা তার কাছেই থাক, ওইভাবে শোনার কোনো দরকার নেই। সংখ্যা বলছে 33টা। তো এই 33টা মালপোয়া যদি দেওয়া হয় গোবিন্দকে, তাহলে কি ফল হয় বলছে এখানে? ভূমি দান করার মতো দানের ফল আমরা পেয়ে যাই। ভূমি দানের ফলটা আমরা অনায়াসে পেয়ে যাই যদি 33টা মালপোয়া দেওয়া যায়। তারপরে এখানে কি বলেছে? পিতৃদোষ কেটে যায়। পিতৃদোষ হলে, এর আগেও আমি বলেছি, সংসারে সুখ শান্তি থাকবে না, হওয়া জিনিস হবে না, পেতে গিয়েও পাবে না, মান সম্মান হানি হবে, অ্যাক্সিডেন্ট হবে, বাড়িতে যদি গবাদি পশু থাকে মারাও যাবে এবং দুধক দেবে না, তুলসী মহারানী শুকিয়ে যাবে, বাড়িতে কোনো আয় উন্নতি হবে না, ভালো ঘরে বিয়ে দেওয়া ছেলে মেয়ের অসম্ভব হয়ে যাবে, সম্ভব হবে না,
এই ধরনের জিনিসগুলো কিন্তু রোগ শোক জ্বালা যন্ত্রণা দুঃখ দারিদ্রতা সব আসবে যদি পিতৃদোষ হয়ে যায়। পিতৃদোষ হলে এইগুলো সমস্ত হতে থাকে। আর পিতৃপুরুষকে খুশি যদি করা যায় তাহলে এই সমস্ত এই পুরুষোত্তম মাসে যদি এই কাজ করা যায় তাহলে পিতৃপুরুষরা ভীষণ খুশি হন। আর আমাদের সংসারে সুখ শান্তি পাবার জন্য পিতৃপুরুষকে খুশি করা ভীষণ দরকার। এটা কিন্তু আমাদের সংসারে মঙ্গল হয়। তাহলে আমাদের ওই যে মরে গেল আর হরিবোল বলে পুড়িয়ে দাহ করে এসে 500 লোক খাইয়ে দিলাম তা কিন্তু নয়, এটাতেই মিটে যায় না। পিতৃপুরুষের অভিশাপ কিন্তু মাথার উপর যদি এসে পড়ে সর্বনাশ হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে। আচ্ছা, ভূমিদানের কথা বললাম, পিতৃপুরুষ খুশি হবেন। 33টা মালপোয়া তো অসম্ভব মা। হ্যাঁ অবশ্যই, 33টা মালপোয়া করে খাবে কে? 33টা মালপোয়া দেওয়া যাবে কি করে? তো এই গোটা মাসে 33টা মালপোয়া 3 দিন 4 দিন করে তোমরা পূর্ণ করে দিতে পারো। একদিনেই যে দিতে হবে তার কোনো মানে নেই। তোমরা কিছুদিন পর পর 3 দিন করো, 10টা করে বা 15টা করে, তাহলেই 30টা হয়ে গেল, 3টে থাকলো। একদিনেই হবে। সাইজটা এইটুকুটুকু করতে হবে, দেখা গেল এই যে আমি দেখাচ্ছি ঠিক সাইজটা এইটুকুটুকু করতে হবে। তারপরে কি করতে হবে? গোবিন্দকে তুলসী দিয়ে নিবেদন করতে হবে। প্রসাদ না হলে কিন্তু হবে না কোনো কাজ, প্রসাদই সেই কাজটা করতে হবে। কি কি করতে হবে এবার বলি। তার আগে বলি, মালপোয়া যে মায়েরা বানাতে জানো না, একটু নারকোল কোড়া, একটু আখের গুড় বা চিনি, একটু মৌরি, একটু কালো জিরে, সামান্য একটু লবণ আর গমের আটা এবং একটু চালের গুঁড়ো বা চালের গুঁড়ো গমের আটা সমান সমান করে সুন্দর করে তোমরা মাখাবে। ভালো করে সুন্দর করে, খুব পাতলাও করবে না আবার খুব মোটাও করবে না, মাঝামাঝি করে হাতায় করে করে তোমরা সাদা তেলে ভাজবে। সুন্দরভাবে ফুলে উঠবে, হয়ে গেল মালপোয়া। অনেকে কি করে রসে ছাড়ে, আবার এমনিও খাওয়া যায়, সেটা তোমাদের ইচ্ছে। আচ্ছা, এইটুকুটুকু সাইজ করে 33টা মালপোয়া একদিনেই করবে। আমি বলছি মায়েদের তাহলে সুবিধা হবে, একদিনে করলে একদিনেই করবে তোমরা। করার পরে কি করবে? ভোগ নিবেদন করবে তুলসী দিয়ে। তুলসী দিয়ে ভোগ নিবেদন করার পরে কি করবে? সেই মালপোয়া তোমরা নিজেরা খাবে, বাড়ির সকলকে খাওয়াবে, গো মাতাকে খাওয়াবে, বালক বৈষ্ণব ব্রাহ্মণ যদি তোমাদের পাওয়া যায় তাদেরকে খাওয়াবে, যারা ভিক্ষা করতে আসবে তাদেরকে খাওয়াবে। 33টা মালপোয়া এখানে সবাইকে দেবার কথা বলেছে। যদি প্রসাদ হিসেবে সবাইকে দেওয়া যায় তাহলে তোমাদের যে কী পুণ্যি হবে তোমরা নিজেরাও আন্দাজ করতে পারবে না। তো এই কাজটা তোমরা কিন্তু অবশ্যই করবে এই পুরুষোত্তম মাসে। আর একটা জিনিস, খাওয়া দাওয়ার পরে বাবারা তো বিড়ি খায়, ভগবানও বিড়ি খান। হ্যাঁ গো, ভগবানও বিড়ি খান, কিন্তু এই বিড়ি নয়, কখনো এই বিড়ি ভগবান খান না। ভগবানকে একটা বিড়ি দেবে তোমরা, একটা পান নিয়ে আসবে, পানটা ঘরে একদিন রাখবে। যেদিন তোমরা মালপোয়া নিবেদন করবে ভগবানকে তার আগের দিন পানটা এনে রাখবে। একটু হালকা হালকা শুকনো হবে, শুকিয়ে যাবে। পানের বোটাটাকে তোমরা কেটে নেবে, তারপরে পানটাকে বিড়ির মতো করে রোল করবে, যেমন রুটি রোল করে, মানে পাক দিয়ে গুটিয়ে গুটিয়ে ঠিক ওইভাবে রোল করবে বিড়িটাকে, মানে পান পাতাটাকে বিড়ির মতো করে। তারপরে একটা লবঙ্গ গুজে দেবে মাঝখানে করে, যেন খুলে না যায়। তারপরে তোমরা পাশে একটা লাইটার রেখে দেবে,
এবং মালপোয়া দিয়ে একটা লাইটার রেখে দেবে, আর ওই পান বিড়িটা ভগবানের কাছে রেখে দেবে। এটা কিন্তু ভাগবতে পাওয়া গেছে, গোবিন্দ যখন মাঠে যেতেন ধেনু চড়াতে, তখন কিন্তু গোবিন্দ বিড়ি খেতেন, ওই পানের বিড়ি। এখন যে মানুষ যে বাবারা খায় ওই বিড়ি কিন্তু নয়। গোবিন্দ কী করতেন, পান তুলে পানটাকে রোল করে, এই জিনিসটা মায়েদের মনে পড়বে, আমরা ছোটোতে না, এই যখন এই গরমের সময় বা কোন সময় যেন আমার ঠিক মনে পড়ছে না, কুমড়ো গাছ শুকিয়ে যেত, কুমড়ো গাছ শুকিয়ে যেত, তারপরে সেই কুমড়ো গাছের যে মানে কাণ্ডটা, পাতা নয়, যে কাণ্ডটা, কুমড়ো গাছের যে ডগাটা, সেইটা কিন্তু আমাদের সাইডে দেখতাম বাচ্চা বাচ্চা ছেলেরা ওই কেটে নিত, কেটে নিয়ে ধরিয়ে এইভাবে বিড়ির মতো খেত। হ্যাঁ গো, আমি দেখেছি, আমরা ভীষণ হাসতাম, আমাদেরকে বলতো খেয়ে দেখ, আমার খা তোরা, আমরা কেসে মরবো, তোরা খা, এইভাবে দেখেছি কিন্তু আমরা। তো সেটা তো বিড়ি নয়, কুমড়ো গাছের লতাটা শুকিয়ে যেত, মজা পেত, আনন্দ পেত। তারপরে অনেক কাকাদেরকে দেখতাম পাটকাঠি ধরিয়ে এইভাবে বিড়ি খেয়ে দেখাতো আমাদেরকে, এই দেখ বিড়ি খাচ্ছি। তখন আমরা বলতাম যে একটা বিড়ি কিনে খেয়ে দেখো তো, পাটকাঠি খাচ্ছ কেন? এই যে মজার ব্যাপার, ঠিক এইগুলোও ভগবান কিন্তু মজাই করেছেন। ভগবান লীলা করে, ভগবানের লীলা মানে কিন্তু মজা। ভগবানের লীলাতে কোনো ক্ষতি ছিল না, কোনো হিংসা ছিল না, কোনো দুষ্টু বুদ্ধি ছিল না, সব কিছু কিন্তু খুবই ভালো। ভগবান সখাদেরকে আনন্দ দিতেন এবং নিজেও আনন্দ পেতেন। তো পানের বিড়ি অবশ্যই গোবিন্দকে দেবে, বোঝা গেল? এইবার মায়েরা বলবে, মা আমাদের সংসারে তো অনেক লোক আছে, বড় সংসার, তাহলে 33টার বেশি কি মালপোয়া বানানো যাবে না? 500টা বানানো যাবে, 500টাও ভোগ নিবেদন করা যাবে, অধিক মাত্রায় সবকে দেওয়া যাবে, চিন্তার কোনো কারণ নেই। তো তোমরা এইভাবে যা যা বললাম মালপোয়া ভোগ নিবেদন করবে এবং ভগবান গোবিন্দকে পানের বিড়ি দেবে। খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবে। সন্ধ্যে 6:30 থেকে রাত্রি 8:30 পর্যন্ত আমার ফোন খোলা। যারা দীক্ষা নিতে ইচ্ছুক তারা অবশ্যই ফোনে আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি বাকি কথা ফোনে বলে দেবো। আজকে আসছি। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর।